রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রা হলেও পুলিশি নিয়মের বেড়াজালের কারণে ডালখোলায় রামনবমীর শোভাযাত্রা বাতিল করেছে। গত বছর এই দিনে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। ঘটনার তদন্তভার এনআইএ নেওয়ার পরেই 17 জনকে গ্রেপ্তার করেছে। লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে গতবারের পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য সতর্ক ডালখোলা পুলিশ প্রশাসন। এবারও রামনবমীর শোভাযাত্রার ওপরে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। রামনবমী কমিটি পুলিশের এই নিষেধাজ্ঞার কারণে শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের উৎসবে রামনবমীর শোভাযাত্রা করতে না পারায় হতাশ রাম ভক্তরা। এদিকে ডালখোলার মানুষ রাম ভক্তদের জন্য জলের ব্যবস্থা করেছে। জলের বোতলে বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার করা হচ্ছে। বোতলে কার্তিক পালের ছবি সহ বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। এদিন ডালখোলার বিজেপি নেতা ভজন দে কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? নমস্কার, আমার নাম ভজন দে। দায়িত্বে আছে। আমি ভারতীয় জনতা পার্টি ডালখোলা শহর মণ্ডলের মণ্ডল সভাপতি। লালখোলায় তো প্রতি বছর রামনবমী বের হয়, এবছর কেন চলছে রামনবমী? এবছর পুলিশ প্রশাসন এবং এই মমতা ব্যানার্জির যে সরকার চলছে তাতে পুলিশ প্রশাসন এই রকম কিছু বাউন্ড রেখে দিয়েছে যাতে এখানকার রামনবমী কমিটি বাধ্য হয়েছে এবং তারা জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে যে তারা রামনবমী করতে পারবে না। মানে কেন? কারণ তাদের পুলিশ প্রশাসনের যে কথা তা হলো গিয়ে যে কোনো রকমভাবে ডিজে বাজানো যাবে না। এটাকে আমরাও সমর্থন করছি বা সম্পূর্ণভাবে সমর্থন না করলে আমরা এর কিছুটা অংশে প্রতিবাদ করতে চাই যে অন্যান্য বিয়েবাড়ি বা এখানে যখন হয় তাহলে সেই ক্ষেত্রে বন্ধ না করে শুধুমাত্র এখানে কেন বন্ধ করবে। দ্বিতীয় কথা হলো গিয়ে যে রুট দিতে হবে। এবার রুটের কথাটা সবচাইতে বড় কথা। আপনি আজকেও যদি যান আপনি দেখতে পারবেন যে সমস্ত জায়গাগুলোকে ওরা সেনসিটিভ বলছে সেখানে তারা ব্যারিকেড করে দিয়েছে অলরেডি এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে দিয়েছে। পুলিশ মোতায়েন করছে সেটা ভালো কথা, কিন্তু ব্যারিকেডটা কেন করবে এটা আমার একটা বড় প্রশ্ন। আর ব্যারিকেড যদি করতে হয় তাহলে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তাহলে সেই রাস্তাটা কি তাদের জন্যই শুধুমাত্র ব্যবহার করার যোগ্য? আমরা ব্যবহার করতে পারবো, রাম ভক্তরা ব্যবহার করতে পারবে না, জুলুস বের করতে পারবে না সেই জায়গা দিয়ে? এটা আমাদের সবচাইতে বড় প্রশ্ন এবং এই সমস্ত কারণের জন্যই রামনবমী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা রামনবমীর মিছিল বের করবে না এবং সম্পূর্ণ রাম ভক্তই আজকে মন খারাপ, ব্যথিত। আগেবার যে গন্ডগোলটা হয়েছিল সেই কারণে এবার একদম সেই কারণ। গন্ডগোল নিয়ে মানে গন্ডগোলটা কী নিয়ে হয়েছিল আগের বছরটা? গত বছর এই একই কারণে যে পুলিশ কিছু সম্প্রদায়কে আস্কারা দিয়ে এবং তারা সম্পূর্ণভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে কিছু কিছু গলি তাদের নামে লিখে দিচ্ছে এবং পুলিশকে তারা বলে দিচ্ছে, পুলিশ তাদেরকে বলে দিচ্ছে যে ঠিক আছে এটা ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু ভারতবর্ষের মতন জায়গায় যেখানে সমস্ত গলি সমস্ত রাস্তা সকল সম্প্রদায়ের জন্য, কোনো কারোর একটা সম্প্রদায়ের জন্য হতে পারে না, আমরা সেটাই জানি, কিন্তু সেটা কি করে তারা এক সম্প্রদায়ের কাছে তারা দিতে পারে যে ব্যবহার করবে শুধুমাত্র তারাই? যে আমাদের গত বছর যে রামনবমী হয়েছিল সেই জায়গা তারা ব্যারিকেড করে দিয়ে আটকে দিয়ে সেই জায়গায় যে গণ্ডগোল সৃষ্টি হয় সেই কারণে এর আকার আরও বড় ধারণ করে অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেটা বন্ধ হয়ে যায়। আর এবছরও তাই তারা সেই রকমভাবেই রুট চেয়ে প্রত্যেক যে র্যালি বের হবে জায়গা জায়গা থেকে সেই র্যালিগুলোর থেকে রুট চেয়ে তারা এটাকে বন্ধ করবার জন্য বাধ্য করে দিয়েছে। যারা রাম ভক্তরা আছে তারা মানে এবার যে এরকম মিছিল বের হচ্ছে না তাদের মনের মানে কি? তারা খুবই দুঃখিত এবং ব্যথিত। বারবার সকাল থেকে আমার কাছে ফোন আসছে, বারংবার ফোন করছে, আমি জবাব দিতে দিতে থকে যাচ্ছি যে আর আমার মনেও খুবই দুঃখ হচ্ছে যে আজকে যে রোড যে রাস্তা সম্পূর্ণ রাম লালার আওয়াজে একদম সম্পূর্ণ গুঞ্জে উঠত জয় শ্রীরাম জয় শ্রীরাম, সেখানে আজকে আমরা খুবই দুঃখিত, মন থেকে দুঃখিত এবং ব্যথিত যে আজকে আমরা এই সভা করতে পারছি না, এই র্যালি আমরা করতে পারছি না এবং আমরা এই রাস্তায় পথের মধ্যে দিয়ে কোনো রকম র্যালিতে অংশগ্রহণ করতে পারছি না, রাম ভক্তরা অংশগ্রহণ করতে পারছি না। অন্তর থেকে খুবই দুঃখিত এবং ব্যথিত, ধিক্কার জানাই এরকম সরকারকে। অন্যদিকে ডালখোলার আরেক বিজেপি নেতা সুভাষ গোস্বামী কি বলতে চেয়েছেন শোনাবো। শোভাযাত্রা বেরোবে কী করে? মুখ্যমন্ত্রী নিজেই বলছে 17 তারিখে নাকি আমরা দাঙ্গা করবো। 17 তারিখে দাঙ্গা হবে, মুসলমান ভাইদের বলছি তারা আল্লাহর নামে প্রে করো। কী বলবে ভাই? আমরা দাঙ্গাবাজ? সনাতনে কি দাঙ্গা করেছে কোনো দিন? ইতিহাসে দেখেছেন যে সনাতন ধর্মের লোকেরা দাঙ্গা করে? মুখ্যমন্ত্রী যদি দাঙ্গা কথা বলে তাহলে সেখানে হিন্দুরা কি করবে? আজকে দেখুন তো, আজ কত বছর ধরে ডালখোলায় মিছিল বেরোয়, রামনবমীর মিছিল, সেখানে জায়গায় জায়গায় ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে, যেতে দেবে না। আপনাকে দেখুন উত্তর ডালখোলায় 3-4টা ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে। এটা কি? এটা কোন ধরনের কথা?
হিন্দু ধর্মকে ইয়ে করতে দেবে না, ধর্ম করতে দেবে না? কি অসুবিধা ছিল হিন্দু ধর্ম করতে গেলে? আজকে বের করলে কোনো অসুবিধা ছিল? আজকে পুলিশ বলছে 200 লোকের বেশি যেতে দেবো, এই রাস্তায় যেতে দেবো, তাহলে অ্যারেস্ট করবো। 200 লোকের বেশি হলে অ্যারেস্ট করবো, বিহার থেকে লোক আসলে তাকে অ্যারেস্ট করবো। এ কোন ধরনের কথা হলো? বলে কেস করবো, ফল্লা করবো, তস্কা করবো, শুধু ভয় দেখাচ্ছে। ঠিক আছে, দেখান না ভয়। আসছে তো 26 তারিখ, পশ্চিমবঙ্গের মানুষ তাকেও দেখিয়ে দেবে। তাহলে ডালখোলা কি রামনবমীর কোনো অনুষ্ঠান কোথাও হচ্ছে না? জায়গায় জায়গায় হচ্ছে, মন্দিরগুলোতে হচ্ছে। এখন যাবে কি যাবে না সেখানে ডালখোলার লোকেরাই বলবে কি করবে না করবে। আচ্ছা, বিভিন্ন মন্দিরে দেখা গেল বিশাল পুলিশ বাহিনী, এই ব্যাপারে কি বলবেন? পুলিশ বাহিনী দিয়ে আটকাতে যাচ্ছে না, ভয় দেখাতে যাচ্ছে। এটা তৃণমূল সরকার চাচ্ছে ফোর্স পাঠিয়ে দিয়ে ভয় দেখিয়ে দাও যেন কেউ না বেরোয়। গতবারও তো যে ঝামেলাটা হয়েছে, পুলিশ লাগিয়েছে কত বড় ঝামেলা। আমি দাবি করে বলবো, রাস্তাটা না বেরোলে বন্ধ করলে ওই দিকে আরামে চলে যেত সবাই, কোনো ঝামেলাই হতো না। পুলিশ ইচ্ছে করে ঝামেলা লাগাচ্ছে, দিদির সরকার ইচ্ছে করে ঝামেলা করে লাগাচ্ছে। শাসক দলের নেতা বলছে যে আমরা এই পৌরসভা থেকে, ডালখোলা পৌরসভা থেকে 50,000 টাকা দিই রামনবমী করার জন্য। আমি তো জানি না ভাই কোন রামনবমী কমিটিকে 50,000 টাকা দেয়। আমি তো 14 বছর ছিলাম চেয়ারম্যান, আমি তো মিউনিসিপ্যালিটিতে কোনোদিন টাকা দিইনি। আর আমার তো সন্দেহ হয় এই চেয়ারম্যান দেয় কিনা। উত্তর দিনাজপুরের ডালখোলা ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।